কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রকাশিত প্রথম গল্প মন্দির একক 12। থিয়েটারের স্টেজে যেমন পাহাড় পর্বত ঝড় জল এক নিমেষে উড়িয়া গিয়া একটা মস্ত রাজপ্রাসাদ কোথা হইতে আসিয়া জোটে, আর লোকজন সুখ সম্পদের মাঝে দুঃখ দৈন্যের সমস্ত চিহ্ন বিলুপ্ত হয়, শক্তিনাথের জীবনও যেন সেই রূপ হইয়াছে। সে জাগিয়াছিল, এখন ঘুমাইয়া সুখ স্বপ্ন দেখিতেছে, কিংবা নিদ্রায় দুঃখ স্বপ্ন দেখিতেছিল, এখন হঠাৎ জাগিয়া উঠিয়াছে। প্রথমে তাহার ভালো ঠাওর হইল না, তথাপি এই দায়িত্বহীন দেবসেবার সুবর্ণ শৃঙ্খল যে তাহার সর্বাঙ্গে জড়াইয়া রহিয়াছে এবং থাকিয়া থাকিয়া ঝনঝন শব্দে বাজিয়া উঠিতেছে, এই বিক্ষিপ্ত পুতুলগুলো মাঝে মাঝে সে কথা তাহাকে স্মরণ করাইত। সে মৃত পিতার কথা মনে করিত, নিজের পূর্ব স্বাধীনতার কথা ভাবিত। মনে হইত সেই যেন বিকাইয়া গিয়াছে, অপর্ণা তাহাকে কিনিয়াছে। অমনি অপর্ণা স্নেহ ক্রমে মোহের মতো তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। অকস্মাৎ একদিন শক্তিনাথের মামাতো ভাই আসিয়া উপস্থিত হইল। তার ভাগিনীর বিবাহ। মামা কলিকাতায় থাকেন, সময় ভালো, কাজেই সুখের দিনে ভাগিনীয়কে মনে পড়িয়াছে, যাইতেই হইবে, কলকাতা যাইবে। কথাটা শক্তিনাথের খুব ভালো লাগিল। সমস্ত রাত্রি সে দাদার নিকট বসিয়া কলিকাতার সুখের গল্প, শোভার কাহিনী, সমৃদ্ধির সমস্ত রাত্রি বিবরণ শুনিয়া মুগ্ধ হইয়া গেল। পরদিন মন্দিরে যাইতে তাহার ইচ্ছা হইল না। বেলা বাড়িতেছে দেখিয়া অপর্ণা ডাকিয়া পাঠাইল। শক্তিনাথ গিয়া বলিল, আজ আমি কলিকাতায় যাব, মামা ডেকে পাঠিয়েছেন। বলিয়া সে একটু সংকুচিত হইয়া দাঁড়াইল। অপর্ণা কিছুক্ষণ চুপ করিয়া রহিল, পরে কহিল, কবে ফিরে আসবে? শক্তিনাথ ভয়ে ভয়ে বলিল, মামা আসতে বললেই চলে আসব। অপর্ণার কিছু জিজ্ঞাসা করিল না। আবার সেই যদু ভট্টাচার্য আসিয়া পূজা করিতে লাগিলেন। আবার তেমনি করিয়া অপর্ণা পূজা দেখিতে লাগিল, কিন্তু কোনো কথা বলিবার আর তাহার প্রয়োজন হইল না, ইচ্ছাও ছিল না। কলিকাতায় আসিয়া বিবিধ বৈচিত্র্যে শক্তিনাথের বেশ দিন কাটিতেলেও কয়েকদিন পরেই বাড়ির জন্য তাহার মন কেমন করিতে লাগিল। সুদীর্ঘ অলস দিনগুলো আর যেন কাটিতে চাহে না। রাত্রে সে স্বপ্ন দেখিতে লাগিল, অপর্ণা যেন তাহাকে ক্রমাগত ডাকিতেছে, আর উত্তর না পাইয়া রাগ করিতেছে। একদিন সে মামাকে কহিল, আমি বাড়ি যাব। মামা নিষেধ করিলেন, সে জঙ্গলে গিয়া আর কি হবে, এইখানে থেকে লেখাপড়া করো, আমি তোমার চাকরি করে দেব। শক্তিনাথ মাথা নাড়িয়া চুপ করিয়া রহিল। মামা কহিলেন, তবে যাও। বড় বউ শক্তিনাথকে ডাকিয়া বললেন, ঠাকুরপো কাল বুঝি বাড়ি যাবে? শক্তিনাথ বলিল, হ্যাঁ যাব। অপর্ণার জন্য মন কেমন করছে নাকি? শক্তিনাথ বলিল, হ্যাঁ। সে তোমাকে খুব যত্ন করে, নয়? শক্তিনাথ মাথা নাড়িয়া কহিল, খুব যত্ন করে। বড় বউ মুখ টিপিয়া হাসিলেন। তিনি অপর্ণার কথা পূর্বেই শক্তিনাথের নিকট শুনিয়া লইয়াছিলেন বলিলেন, তবে ঠাকুরপো এই দুটি জিনিস নিয়ে যাও, তাকে দিও, সে আরও ভালোবাসবে। বলিয়া তিনি একটা শিশির ছিপি খুলিয়া খানিকটা দিলখোশ শক্তিনাথের গায়ে ছড়াইয়া দিলেন। গন্ধে শক্তিনাথ পুলকিত হইয়া শিশি দুইটি চাদরে বাঁধিয়া লইয়া পরদিন বাটি ফিরিয়া আসিল।